আমরা শিলিগুড়িতে। আজকে আমি আমার গোটা ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি পুরীতে, আর গোটা পুরী তোমাদের ঘুরে দেখাবো। তোমাদের পুরীটি কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমার সাথে থাকবো, গোটা পুরী ঘুরে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু। এই যে আমার মেয়ে, আমার শাশুড়ি, এই যে আমার বউ, এই যে আমাদের দাদু, আমাদের ট্যুরিস্ট গাইড বলতে পারো, আমাদের পুরী ঘুরতে নিয়ে যাচ্ছে দাদু। আর আমার শ্বশুর মশাই এখন বাইরে আছে। তো আমরা সবাই মিলে বেরোয় গেছি। দেখো আমাদের ট্রেন চলা শুরু হয়ে গেছে। ফ্রেন্ডস, আজকে সকালবেলা আমাদের ট্রেন ছিল 8:55-তে। আমরা যাচ্ছি কামাখ্যা পুরী এক্সপ্রেসে। তো ঘটনা হলো যে সকালবেলা যখন বাড়ি থেকে বের হয়েছি তখন আমরা সেরকমভাবে ব্রেকফাস্ট করতে পারিনি। একজন ট্রেনের মধ্যে হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। এমনই সময় পাশে একটু চোখ লাগলো, দেখলাম যে পাশে একজন তার গোপালকে নিয়ে এসেছে। গোপালকেও নাকি পুরীতে ঘুরতে নিয়ে যাবে। কী সুন্দর গোপাল দিচ্ছিল। সেই ভিডিওটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখন আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, সেটা হলো ফারাক্কার সেই বড় ব্রিজ। আমরা আর কিছুক্ষণ পর ভুবনেশ্বর ঢুকবো। বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এত ঠান্ডার কুয়াশা। চলো চলো তোমাদের দেখায় নিয়ে আসি। দেখো কুয়াশা কাকে বলে। দেখো মনে হয় না শিলিগুড়ির তুলনায় আমাদের এদিকে কুয়াশাটা একটু বেশি। ফাইনালি ফ্রেন্ডস, আমরা পুরী ঢুকে গেছি। এই দেখো পুরী স্টেশন। এই যে আমরা ব্যাগ নিয়ে বেরোচ্ছি, স্টেশনে বেরিয়ে যাচ্ছি। চলো ফ্রেন্ডস, ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী। এখন এখান থেকে সোজা চলে যাব হোটেলে। হোটেলে থাকবো, তারপর তোমাদের নিয়ে যাবো বিচে। বিচ কিরকম দেখতে থাকো আমার সাথে কিন্তু। গোটা ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, কথার মতন আমি তোমাদের নিয়ে চলে আসলাম এখন পুরীর সমুদ্রে। দেখো জলের কি উতাল, তাই না? কিরকম উতাল দিচ্ছে জলের, দারুণ উতাল দিচ্ছে। দেখো জল। এটা হলো পুরীর বিচ। কেমন লাগছে বলো? এই যে আমার ছোট মেয়ে। আশপাশটা দেখার পর নিজের এক্সাইটমেন্টে আর আটকাতে পারলাম না, সোজা চলে গেলাম সমুদ্রের সামনে। ও সমুদ্রের জলে যখন পায়ে লাগলো না, দারুণ লাগলো। আমার মেয়ে তো খুব খুশি ছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব লাফালাফি করছে। সবার মুখে একটা আলাদাই খুশি, একটা আলাদাই মজা, কারণ জায়গাটাই এরকম। পুরীর সমুদ্র বলে কথা, তাই না? দেখো কি সুন্দর জলটা যখন কাছে আসে, দারুণ লাগে কিন্তু, তাই না? আমার মেয়ে তো সমুদ্র বালিতে ঘর বানানো শুরু করে দিল। কিন্তু যাকে বলো, উইকেন্ডসে একটু বাইরে এরকম জায়গায় ঘুরতে আসতে সকলেই খুব ভালোবাসে। কারণ পুরীর ভিড় দেখে সেটাই বুঝতে পারলাম। সকলেই আসলো পুরীতে মজা করার জন্য। দেখতে দেখতে দিন পেরিয়ে গেল। সন্ধ্যার সময় গেলাম আমরা স্টলে। যেরকম সমুদ্রের ধারে স্টল বসে, ওরা কাঁচা মাছ ভেজে দেয়। দারুণ লাগলো দেখে, তো আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। নিয়ে বসে পড়লাম সমুদ্রের ধারে গোটা ফ্যামিলি মিলে। অন্ধকারের মাঝখানে সমুদ্রের জল চকচক করছিল হীরের মতন। দারুণ লাগলো। ভিডিও ক্যাচ করে নিলাম একটু। বসে পড়লাম খেতে। দেখো আমার বউ কীভাবে খাচ্ছে। নিয়ে নিলাম একটু চাউমিন, নিয়ে নিলাম চিংড়ি ফ্রাই, সাথে নিলাম একটু চিকেন পকোড়া, আর নিলাম কাঁকড়া ফ্রাই। শুনেছি নাকি সমুদ্র কাঁকড়া খেতে দারুণ। সেটা আমার শ্বশুরমশাইকে দেখে বোঝা যাচ্ছিলো। দেখো কীভাবে কাঁকড়াটা খাচ্ছে। এবং তার সাথে ছিল ভেজিটেবল চাউমিন, আর আমার গোটা ফ্যামিলি, আর খালি সমুদ্র। পরের দিন বেরোলাম ঘুরতে। এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। পুরী ঘুরতে যাবে আর জগন্নাথ মন্দির যাবে না, তাহলে কি হয়? সবার প্রথম আমরা গেলাম জগন্নাথ মন্দিরে, তারপর আমরা সাইড সিট করতে বেরোলাম গাড়ি নিয়ে। এখন তোমরা যেটা দেখছো সেটা হলো বঙ্গোপসাগর। এই সাগরে নাকি নদীর জল আর সাগরের জল একসাথে মিলে গেছে, তাই ট্যুরিস্ট গাইড আমাদের বলেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তোমরা যেটা চোখের সামনে দেখছো সেটা হচ্ছে পুরীর সূর্য মন্দির, যেটাকে সান টেম্পল বলে। শুনেছি নাকি এখানে যে ওই রথের চাকার মতন জিনিসটা রাখা আছে,
সেটা দেখে নাকি লোকেরা টাইম দেখতে পারে, সেটা তোমাদের দেখাবো, লক্ষ্য করবে। প্রচণ্ড ভিড় ছিল মন্দিরের চারপাশে, মানে অতিরিক্ত ভিড় যেটাকে বলে। আসল কথা সকলেই চায় যে ছুটির দিন একটু ফ্যামিলিদের সাথে ঘুরে আসি। এখন তোমরা দেখছো সান টেম্পল, সূর্য মন্দির, কত পুরনো মন্দির দেখো, কিন্তু তাও শক্তপোক্ত এখনও দাঁড়িয়ে আছে সোজা হয়ে। মন্দিরটার চারপাশ ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো, তোমাদেরও দেখালাম। দেখো এই যে রথের চাকার মতন দেখতে, যে এগুলো দেখেই আগেকার লোকেরা নাকি টাইম দেখতো, তখন তো আর ঘড়ি ছিল না। সেই পুরনো মন্দির। এবার ঘোরার পর আমরা বেরিয়ে গেলাম, তারপরে আমরা চলে গেলাম ধবলগিরি। এই একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় দেখা যায়, দুটা পাহাড় একদম আশেপাশে, দুটা পাহাড়ে দুটা মন্দির, একটা মা কালীর মন্দির, একটা শিব ঠাকুরের মন্দির। যাবার সময় কত বাদর দেখতে পেলাম রাস্তায়। আমার মেয়ে খুব চিলাচিলি করছিল, বাবা বাদরগুলোকে ধরি একটু। আমি না, ফুল করেও ধরিস না। ওই সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে কালী মন্দির। তারপরে আমরা চলে গেলাম নন্দনকানন চিড়িয়াখানা। এখানে ছোট ছোট গাড়ি রিজার্ভ করে আমরা ঘুরতে বেরোলাম বাঘ দেখার জন্য, বাঘ, ভাল্লুক, হাবিজাবি। যাকে যাওয়ার সময় একটা ছোটো বাদরকে দেখলাম, তারপরে শিম্পাঞ্জি দেখলাম, খুব মজা লাগলো। এরকম পার্কটার আশেপাশে ঘুরতে খুব ভালো লাগলো। এই দেখো পার্ক, রয়্যাল বেঙ্গল টাইগার। ট্যুর শেষ করে আমরা চলে আসলাম হোটেলে। হোটেল থেকে আবার পরের দিন সকাল সকাল চলে গেলাম সমুদ্র ধারে সানরাইজ দেখার জন্য। কপাল এতটাই খারাপ যে এতটাই কুয়াশা ছিল, সানরাইজ আর দেখতে পারলাম না। কিন্তু একটা ভালো জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে ওখানকার জেলেরা সকাল সকাল মাছ ধরে নিয়ে এসেছিলো, সেই মাছগুলো দেখেছি, দারুণ লাগলো। কিছু কিনেছিও, জ্যান্ত কাঁকড়া দেখলাম। যাকে আজকে তো আমাদের দিন শেষ, আজকে বিকালে আমাদের ফিরে যাওয়ার ট্রেন, তাই একদম গলা ডুবিয়ে মজা করলাম পুরীর সমুদ্রে। না চান করলাম, লাফালাফি করলাম, ঝাপাঝাপি করলাম, সব কিছুই। আমার মেয়েকে দেখলেই বুঝতে পারবে, দেখো না আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে। তারপরে উটির ওপরে উঠেছিলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। জলে বসে কিছু সেলফি তুললাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমার মেয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিল জলের মধ্যে দাঁড়িয়ে, দেখো মুখে একটুকু হাসছিল না ভয়ের চড়ে। তখন জোয়ার ছিল, আমরা জলের কিছু সামনে গেছিলাম, এত জলে বাড়ি মারছিল, সেই ছবিটা দেখো। এইখানে তো মেয়ে ভয় পেয়ে গেছিলো আমাকে দেখে। যাকে দিন আমাদের শেষ হয়ে গেল। তো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের ট্যুর শেষ হয়ে গেল। আজকে আমাদের ট্রেন আছে, রিটার্ন যাচ্ছি। পুরী ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না, বাধ্যতামূলক যেতে হবে। তো আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে বসে গেছি, পুরীর থেকে চলে যাচ্ছি। আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমার কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, নাহলে কিন্তু আমার নতুন ভিডিও তোমরা পাবে না, ঠিক আছে? তাহলে ছাড়ছি, বাই।